এখন প্রশ্ন আসতে পারে, বলে বন্ধু হুজুর, মানুষ কেন গো বাঁচতে চাইবে? মানুষ কেন গো পালাইতে চাইবে? কেন মানুষ মরতে পারবে না? জানার দরকার আছে না নাই? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। বন্ধু, আল্লাহ জাহান্নামের আগুনটাকে 1000 বছর বন্ধু তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। আল্লাহ আরো 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে কালো। এখন জাহান্নামের আগুনটা কালো অবস্থায় বরাদ্দ আছে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই আগুনে মানুষ পড়বে, সমস্ত শরীর খসে পড়বে, আবার তাকে পরিপূর্ণ করা হবে রে। এইভাবেই তো তার সাজা চলতে থাকবে। আপনারা জানেন না বন্ধু, জাহান্নামীদের জন্য বুখারীতে এসেছে হাদিসটা, জাহান্নামীদের সবচেয়ে কম আযাব হলো 1000 তলোয়ার মারার আঘাতের। জাহান্নামীদের সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। সহ্য করতে পারবেন? মাথার মগজ পর্যন্ত টকবক টক ভরে উৎপাইতে থাকবে। বন্ধু, মানুষ পালাইতে যাবে, পালাইতে পারবে না। বাঁচতে চাইবে, বাঁচতেও পারবে না। মরতে চাইবে, মরতেও বন্ধু পারবে না। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। মানুষ কেমন করে সহ্য করবে? এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে বন্ধ ছুটে আসে। এই সূর্যের তাপ মানুষ সইতে পারে না। কিয়ামতের দিন মাত্র 100 হাত উপরে থাকবে সূর্য। মানুষ কেমন করে রে তাপ সহ্য করবে? এই মানুষই সূর্যের তাপে সমস্ত শরীর ঘেমে যাবে। এখন আপনাদের শরীর ঘামলে যদি নাদন গন্ধ কয় না গ্রাণ কয়? সহ্য করতে পারেননি? সহ্য করা যায় না রে কলাগাছিয়ার মানুষ। সেদিন কেমন করে সহ্য করবা? সেই দিন ঘামের মধ্যে হাবুডুবু খাইবে মানুষ। মরার সুযোগ নাই, বাঁচার সুযোগ নাই, পালাইবারও সুযোগ নাই। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। পানির পিপাসা লাগলে বন্ধ পানি খাইতে চাইবে। ওই এতক্ষণ পর্যন্ত যতগুলো বললাম আরো তো অনেক আছে না নাই? কথা বলেন না কেন? এগুলো সবগুলো উল্লেখ করব না, বাকিগুলো আপনারা বুঝে নেবেন, সময় নাই। বন্ধুরে আমার, এই জাহান্নামীরা পানি চাইবে, পানি তাদের রেখে দেওয়া হবে। ওই পানিটা এতটা উত্তপ্ত হবে রে, ভিতরে যাইতে দেরি সব বের হয়ে যাবে। ওই যে বলেছি, বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাইতেও পারবেন না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর জোরে বলুন না নাউজুবিল্লাহ। তার মানে বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাইবারও বন্ধু সুযোগ নাই। বাঁচতে কি পারবেন? কথা বলে না কেন? আসতে পারবেন? জাহান্নামীরা শুধু কি আগুনে পড়বে? না না, হাদিস শরীফের মধ্যে এসেছে তাদের জন্য খাবারের ব্যবস্থা আছে। কি আছে? পাপীদের জন্য বন্ধু খাবারের ব্যবস্থা আছে। পাপীদের জন্য খাবারের ব্যবস্থাটা কি? তাদের খাবারটার নাম হলো, হাদিস শরীফের ভাষায় বলা হয়েছে তিনাতুল খাবাল। ওগো নবী, তিনাতুল খাবালটা কি গো নবী? এবার আমার নবী উত্তর দিলেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংরানু পুঁজ। পুঁজ বুঝতে পারছেন নি? মানুষের শরীরে ফোড়া হয় না, গোটা হয় না, পাকার পরে পুঁজ বের হয়। এই পুঁজের মতো না, ওটা হবে অত্যন্ত ভয়ঙ্কর এবং অভিশপ্ত। এটা জাহান্নামীদের জন্য খাবার বন্ধু পুঁজ, যারা নিজের ওপর বন্ধু নিজে জুলুম করে। কোরআনে এসেছে তাদের খাবারের নাম হলো বন্ধু জাক্কুম। কি তাদের খাবারের নাম? কি খাবারের নাম হলো বন্ধু জাক্কুম। এই কলাগাছিয়ার মাটি, বন্দর কলাগাছিয়ার মাটি যদি একটা ফোঁটা পড়ে রে, এই কলাগাছিয়াতে একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোনো ফসল জন্ম হবে না। ফসল জন্ম না হলে এই পৃথিবীর প্রাণীগুলো বন্ধ বাঁচতে পারবে না। এই জাক্কুম জাহান্নামীদের বরাদ্দ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাঁচতে পারবেন?
জাহান্নামীদের জন্য পোশাকের ব্যবস্থা আছে, এটা তো ভয়ঙ্কর। ও বন্ধু, জাহান্নামীদের পাপী লোকেদের যেতক্ষণ জালেমদের কথা বললাম, মুনাফিকদের কথা বললাম, তাদের চেহারা দেখবেন কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। কথা কয় না? তাদের চেহারাতে কোনো মায়া থাকে না। বুঝতে পারছেন নি? তাদের চেহারায় কি থাকে না? তাদের চেহারায় কোনো মায়া থাকে না। কারণ আল্লাহকে পাইতে হলে আমলের পাশাপাশি সৃষ্টির সেবা করতে হবে। কথা কয় না? এই যে সৃষ্টিকে ভালোবাসতে হবে, যারা সৃষ্টিকে ভালোবাসতে পারে না, হাজার নামাজ ইবাদত করার পরেও আল্লাহ পাবে না। আব্দুল্লাহ ইবনে ওমর, এদিকে তাকান, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আপনার আমার প্রাণের নবী বলেছেন, এক মহিলা, ও বন্ধু, একটা বিড়ালকে হত্যা করার কারণে তাকে জাহান্নামে যেতে হয়েছে। এবার বুঝেন আল্লাহর সৃষ্টি কতটা নেয়ামত। আপনি বিনা কারণে একটা পিঁপড়াকেও মারতে পারবেন না, অনুমতি নাই। একটা গাছের পাখিকে শিকার করতে পারবেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে, বিড়াল মারার কারণে মহিলা জাহান্নামে যেতে হয়েছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আপনারা বাকিটা বুঝে নেবেন, তার চেহারা কি হয়ে যায়। এই জায়গায় আসছি কেন জানেননি? মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমতুল্য। কত হাজার? 1000 তলোয়ারের আঘাত করলে যতটা আঘাত প্রাপ্ত হয়, মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমতুল্য। জোরে জোরে নাউজুবিল্লাহ। আপনারা জানেন না, ওই জাহান্নামী পাপী জালেমদের প্রাণ পাখি যখন দেহ থেকে পার করবে, তখন ফেরেশতারা আসার সময় বন্ধু কুদরতি চট নিয়ে পৃথিবীর দিকে আসে। কে নিয়ে? কুদরতি চট কে নিয়ে? চট বুঝেননি? এই যে বসছেন, এগুলো তো চট। এগুলো কি বেতের না ওগলার চট। একটা হয় বেতের চট, আরেকটা হয় সালার চট। সালার চট বেশি বেশি বিল্ডিং এ ইউজ করা হয় বানানোর সময়, কনস্ট্রাকশনের কাজের সময়, ঠিক কিনা বলেন? আবার অনেক সময় সালার চট পেঁচিয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয়, ঠিক কিনা বলেন? বন্ধু, আপনাদের কাছে কেমন লাগে জানি না, এগুলো বলো ভয়ঙ্কর কথা রে বন্ধু। ফেরেশতারা চট নিয়ে আসে ওই পাপী লোকের প্রাণ পাখি কবজ করার জন্য। ওগো হুজুর, কেন গো চট নিয়ে তারা পৃথিবীর বুকে কদম দেয়? চট নিয়ে আসার কারণ হলো তাদের প্রাণ পাখি বের করার পরে এত বেশি দুর্গন্ধই তাদের আত্মা থেকে বের হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, গোটা পৃথিবীর প্রাণীগুলো ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে যদি একটা জায়গায় টোপ দিয়ে রাখা হয়, সবগুলো পচার পরে যে দুর্গন্ধ বের হবে, তার চেয়ে বড় ভয়ঙ্কর দুর্গন্ধ বের হবে একটা পাপী লোকের জালেমের আত্মা থেকে। এই জন্য বন্ধু, তার আত্মাটাকে বের করার পরে চট দিয়ে ফেঁসিয়ে ফেলা হয়। এখান থেকে যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পরে প্রথম আসমানের দরজা একবার খুলবে, খোলার পরে দেখবে না পাপী লোকের আত্মা ওখান থেকে নিক্ষেপ করবে, এটা জমিনে এসে পড়বে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাদের জীবন বলেন, মরণ বলেন, কবর বলেন, মিজান বলেন, ফুলসেরাত বলেন, কোনো জায়গায় তাদের সুখ আর তাদেরকে সুখ দেওয়ার কেউই নেই। আল্লাহ বলেছেন জালেমদের কোনো সাহায্যকারী নেই, ঠিক কিনা বলেন? তবে হ্যাঁ, যদি আল্লাহওয়ালা হয়ে মরতে পারেন তাহলে পুরস্কারের শেষ নাই। কথা কি বুঝতে পারছেন? আল্লাহওয়ালা হতে হলে আল্লাহওয়ালা লোকের সাথে সম্পর্ক, যেমন আলেম হইতে হলে মাদ্রাসায় গিয়ে আলেমদের থেকে শিক্ষা নিতে হবে। ডাক্তার হতে হলে ডাক্তারদের কাছে গিয়ে ডাক্তারের কাছ থেকে শিক্ষা নিতে হবে। কথা বলে না, ঠিক না বে ঠিক? ইঞ্জিনিয়ার হতে হলে ইঞ্জিনিয়ারদের কাছ থেকে টিচিং নিতে হবে, ঠিক না বে ঠিক? বন্ধুরে আমার, তেমনি ভাবে আল্লাহওয়ালা হতে চাইলে আল্লাহওয়ালাদের সাথে মিলতে হবে। আল্লাহ কি কইছে জানেন? আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ওমা, বুঝেন নাই? তার মানে হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিদের সাথে যদি মিশতে পারেন
আল্লাহওয়ালা লোকেদের সাথে হক কথা হবে, কিন্তু এখন কিন্তু অভিনয়ের আল্লাহওয়ালির অভাব নাই। কথা কয় না কেন? আলেমের অভাব নাই, কিন্তু হক খুঁজে পাওয়া যায় না। আপনাদের একটা কথা মাথায় রাখবেন, এই যে ভাইরা শোনেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীটা এতটা এলেম শূন্য হবে, ছোট্ট একটা বিষয় নিয়ে দুজনের তর্ক হবে, তাদের মধ্যে এতটা এলেম কম থাকবে তারা এটা সমাধান দিতে পারবে না। সেই দিন কিন্তু ধীরে ধীরে চলে। অসংখ্য আলেম দেখা যায় কিন্তু কাজের বেলায় নাই। অসংখ্য আল্লাহর ওলি দেখা যায় ম্যাক্সিমামই ভণ্ড। আছে না নাই? কথা বলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে জীবনে বাঁচতে হলে, আল্লাহওয়ালা হতে হলে আল্লাহওয়ালা লোকেদের সাথে প্রেম করতে হবে, কারণ তারা পরকালেও চ্যাম্পিয়ন। Behold, verily the friends of Allah have nothing to fear or to regret. We are your protecting friends in the life of the world and in the hereafter. জোরে বলেন না সুবহান। আল্লাহওয়ালা লোকেরা যখন কবরে যায়, কোথায় যায়? কবরে যায়। আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। তারা আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহওয়ালা লোকেদের জন্য জান্নাতি খাবার তাদের কবরে পাঠিয়ে দেয়। তার মানে আল্লাহওয়ালারা কবরে যাওয়ার পরে আল্লাহর কাছ থেকে রিজিক পায়। এটা কে বলেছেন? আমি বলি নাই ভাই, জবানটা আমার কথাকার। দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তারা আল্লাহর কাছ থেকে খাবার রিসিভ করে, খাবার পায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা হয়ে মরতে পারলে কত নিয়ামত জানেননি? একটা গল্প বলে, একটা চমৎকার একটা আপনাদেরকে আল্লাহওয়ালা লোকেদের খবর দিয়ে আমি শেষ করে দিব। বন্ধুরে আমার, মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, মানুষ মারা গেলে মানুষের জানাজায় অংশগ্রহণ করতে পারলে তিনি খুশি হতেন। তিনি একদিন কি করলেন? এক ডেড বডির জানাজায় গেলেন। এক ডেড বডির জানাজায় গিয়ে বন্ধু হাজির হয়ে গেলেন। নিয়ম অনুযায়ী তাকে কাফন পরানো হলো, তার জানাজা করানো হলো, কবরের মধ্যে দাফন করে দেওয়া হলো। ধীরে ধীরে সব মানুষগুলো চলে গেল, ধীরে ধীরে সব মানুষ বন্ধু চলে গেল। কিন্তু মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, তিনি কি করলেন? এই কবরের পাশে তিনি দাঁড়িয়ে রইলেন। তিনি দেখতে পাইলেন, কিতাবে পেশে যে বন্ধু, উনি দেখতে পাইলেন, আমার কাছে মনে হলো যেন এই নতুন লাশ যে কবরে মাটি দিয়েছে, জিন্দা মনে হয় দুইটা লোক ঢুকতেছে। ইনি দেখতেছেন দাঁড়ায় দাঁড়ায় যে জিন্দা দুইটা লোক কবরে ঢুকতেছেন। এবার বন্ধু তিনি কি করলেন? আশ্চর্য ধরনের এই ঘটনা দেখলেন। দেখার পরে এবার বন্ধু তিনি দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণের মধ্যে দেখলেন একজন বের হয়ে চলে গেছে। কি হয়েছে? একজন বের হয়ে চলে গেছে। এখনো পর্যন্ত একজন কবরের মধ্যে অবস্থান করতেছেন। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা এই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি সূরা মুলক, সূরা ইয়াসিন 10 বার তেলাওয়াত করলেন। জোরে জোরে আল্লাহু আকবার। সূরা ইয়াসিন, সূরা মুলক 10 বার তিনি তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করে দিলেন, ওগো মনিব, আমার চোখের সামনে রহস্যময় ঘটনা আমি দেখতে পাই, তুমি আমাকে এই রহস্যময় ঘটনা উদ্ঘাটন করার, বোঝার মতো সেই তৌফিক দান করো। উনি যখন সূরা মুলক, সূরা ইয়াসিন 10 বার তেলাওয়াত করে দোয়া করলেন, এবার নজর দিয়ে চাইয়া দেখে বন্ধু সঙ্গে সঙ্গে নতুন কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে যায়। কবরটা যখন ফাইটা দুইটা টুকরা হয়ে গেল, এবার বন্ধ দুইটা টুকরা হওয়ার পরে দেখতে পাইলেন আরো একজন বের হয়ে চলে যাচ্ছে। এবার উনি ডাক দিলেন, আপনি কে গো? একটু দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে। এবার বন্ধু ডাকার পরে উনি দাঁড়ালেন। দাঁড়ানোর পর ওনাকে প্রশ্ন করলেন, আপনারা কে? একজন অনেক আগেই চলে গেছেন, আপনি এখনো পর্যন্ত কবরে আছেন, আপনি কে গো? পরিচয় জানতে বলে মনে যায়। এবার উনি উত্তর দিলেন, আমরা পৃথিবীর কোনো মানুষ নই, আমরা হলাম আল্লাহর পাঠানো রহমতের ফেরেশতা। এই কবরে এসেছি, যেই ব্যক্তিটা আজকে কবরে দাফন করা হয়েছে এই ব্যক্তিটা হলো আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা, নবীওয়ালা, নবীর প্রেমিক। এই যখন কবরে রাখার সময় হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি বলছে? রে ফেরেশতার দল, তোমরা আমার ওই প্রিয় বান্দার কবরে চলে যাও,
তাকে যখন প্রশ্ন করা হবে কবরের মধ্যে, সে যদি প্রশ্নের জবাব দিতে না পারে, তোমরা তাকে প্রশ্নের জবাবগুলো শিখাইয়া দিও। তাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। মোরা সবাই গুনাহগার গো, এসেছি আপনার দরবারে, যার সিনায় সৃষ্টি করছেন, মাফ করেন তার খাতিরে। আল্লাহুম্মা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। লক্ষ কোটি সালাম জানাই আমার নূরে নবীজির কদমে, যেই সালামে পার করিবে কবর হাসর মিজানে। আল্লাহুম্মা মুহাম্মদে। আপনারা ওই লোক এই টাকাটা দিয়ে গেছে, এটা রাখেন হাতে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায়, নবী গো আপনার পায়ে जन्नत नासीब होए जाए। अल्लाहुम्मा मोहम्मदे मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा। হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো নাসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মহাপদে
আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানে নে তো আগের দয়াল জাহানে নে তো আগে যতই জপে নামেটি তোমার যতই জপে নামেটি তোমার ততই মধুর লাগে রে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 এলাহ দো রিহি আর মাঝে এলাহ দো রিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 জীবন গরিহিয়া করুসির গোনা জীবন গরিহিয়া করুসির গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। তার পাশাপাশি আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কালামে হাকিম থেকে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা সকল মুসলমানের মুখস্থ আছে, সকল ইমানদারদের মুখস্থ আছে যে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে আমাদের কাছে পাঠিয়েছেন। ঠিক না বেঠিক? গোটা সৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহান প্রভুর প্রভুত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির সীমানা যত দূর পর্যন্ত, ঠিক তত দূর পর্যন্ত আল্লাহর হাবিবও রহমত। ঠিক কিনা বলেন? এর মধ্যে আমরা ইমানদার আখির নবীর উম্মত, আমাদের জন্য হলো স্পেশাল নেয়ামত রাসূল। ঠিক কিনা বলেন? আমাদের জন্য স্পেশাল নেয়ামত। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব রহমত হিসাবে এসেছেন। আজকে কি আমাদের মাঝে রহমত আছে না নাই? আছে? দেখাইতে পারবেন? দেখা যায় না? হ্যাঁ, দেখা যায় না, এই কথা সত্য। দেখা যায় না কথাটা সত্য 100%, এটাতে বিন্দু পরিমাণ কোনো মিথ্যা নেই। কিন্তু পৃথিবীতে রহমত আপনি যে বলছেন আছে, এটাও রাইট। তবে
যেই রকম রহমত থাকার কথা আমাদের কাছে সেই রকম, ঠিক না বে ঠিক? আরো জোরে সবাই একটা আওয়াজ দিয়ে কথা বলবেন। আমাদের গ্রামে গঞ্জে, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা বাড়ি বাড়ি কিন্তু কিছু কমন ফলের গাছ থাকে, থাকে না? যেমন ধরেন একদম কমন একটা ফল হলো পেয়ারা। পেয়ারা থাকে না? আগে কিন্তু গাছে পেয়ারা পাকাইয়া খাইতে পারছি আমরা, এখন কি আর পাকলে খাওয়া যায়? কথা বলেন, যায়? যায় না। কেন বলেন তো? পোকার জন্য খাওয়া যায় না। পেয়ারা কিন্তু একেবারে হলুদ, মানে চমৎকার পাইকা হলুদ হয়ে গেছে, দেখলে কিন্তু যে কোনো লোকের জিহ্বায় পানি আসে, কিন্তু আপনি আর খাইতে, ভিতরে থাকার কথা ফলের স্বাদ, আর সেই ফলের ভিতর আছে পোকা, ঠিক কিনা বলেন? কেন জানেন? ফলের ভিতর পোকা থাকার কারণ হলো এই পৃথিবীর মানুষ একজন আরেকজনকে দেয় ধোঁকা। এই জন্য আপনার ভালোবাসা, আপনার স্বপ্ন, আপনার কাঙ্ক্ষিত ফসল সব জায়গায় ধরেছে আল্লাহর কুদরতি পোকা। আমার কথায় আপনারা একমত না? কে? আপনি দিবেন সৃষ্টিকে, মানুষকে ধোঁকা, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বপ্নের ভিতর ঢুকাইয়া দিবে অলৌকিক পোকা। কথা কি ঠিক? কার কার কাছে ঠিক মনে হয়? হাত নামা। আচ্ছা, গেল এটা। বড়ই গাছ তো বাংলাদেশের ম্যাক্সিমাম বাড়িতেই আছে। আগে আমরা যখন স্কুলে যাইতাম, এক সপ্তাহ আগে গাছের নিচে বড়ই পড়ছে, এক সপ্তাহ পরেও কুইজে আমরা উঠে খাইতে পারছি। এখন আর গাছের নিচে পড়া লাগবে না, গাছ ওই পেয়ারার মতো বড়ই পাইকা লাল হয়ে আছে। কি মজা করে স্বাদ করে কামড় দিবেন, দেখবেন পোকা বের হয়ে আসবে। এটার কোনো দরজাও নাই, জানালাও একেবারে বাহির থেকে ইনটেক। বাহির থেকে কি ইনটেক, ভিতরে একেবারে, ঠিক কিনা বলেন? আমি সর্বপ্রথম যখন করোনার কারণে বাংলাদেশে লকডাউন দিল, সে লকডাউনটা ছিল খুব হার্ড, ঠিক না? খুবই হার্ড ছিল। এই লকডাউনের মধ্যে মানুষের স্রোত দেখলাম, মানুষের রূপ দেখলাম, মানুষের কর্ম দেখলাম। সব কিছু দেখে সেই মানুষকে নিয়ে আমি একটা গজল লিখেছিলাম। এই গজলটার একটা লাইন কি শোনাবো? একটু আপনারা শুনবেন, যেহেতু এসেছেন ওয়াজ শোনার জন্য, আমি আপনাদেরকে ওয়াজ শুনিয়ে দিব। বলবো, একটু গাইবো। আমি এই যে গজলে লিখেছিলাম, গজলের মাঝখানে কিছু কথা আছে, সেই কথার মধ্যে খুবই কমন হলো, রূপে মানুষে তো সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছি শুধু জ্বালা। রূপে মানুষে তো সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছি শুধু জ্বালা। জ্বলছি দিবানিশি, ভুলে গেছি হাসি, জীবন থাকিতে যেন হলো রে মরণ। এত যে সুন্দর এই পৃথিবী, সৃষ্টি করেছে, এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। যত দেখি আমি তত ভালো লাগে, শীতল হয়ে যায় মন। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। চারিদিকে আধার ঘেরা, আলো গেল চলে,
এই পৃথিবী করলো পাগল, সবই গেলা ভোলে। দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে, ভুলিবে না প্রভু তোমায়, হবে রে আপন। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। ঠিক না বে ঠিক? কিছু কি এখান থেকে বুঝতে পারছেন? আরো জোরে বলেন, কিছু কি বুঝছেন? হ্যাঁ, মানুষ শুধু রূপেই আছে, অন্তরে আছে। আমি ডাইরেক্টলি বললাম, অন্তরে কি শুধু ময়লা? ঠিক না বলেন? মানুষ শুধু জীবিতই আছে, অন্তর কিন্তু লাশ হয়ে বেঁচে আছে। কথা বুঝেন নাই? মানুষ ঠিকই বেঁচে আছে, আমরা ঠিকই বেঁচে আছি, কিন্তু জীবন থাকার পরেও আমরা মৃত হয়ে বেঁচে আছি। আমরা কিন্তু জীবিত। যারা জাকির তারা হলো জিন্দা, যারা গাফেল তারা হলো মুর্দা। আমরা ম্যাক্সিমাম মানুষ কিন্তু এখন গাফেল, আমরা জাকির নই। কথা বলেন না কেন? আমি বলেছি চারিদিকে আধার ঘেরা, আলো গেল চলে। আসলে কি চতুর্দিকে আপনারা আলো দেখেন না অন্ধকার দেখেন? কারা কারা অন্ধকারের পক্ষে? সবাই হাত তোলেন তো দেখি, কে কে অন্ধকারের পক্ষে? হাত তুলতে ভয় পাইতেছে। আসলে আমরা যে আলো দেখতে পাই, আমার দিকে তাকান, আপনারা ওয়াজ শুনতে আসছেন না? এটা কিন্তু একটা টিচিং প্রফেশন, এটা কিন্তু একটা ক্লাস। এটা কি? এটা একটা ক্লাস। ক্লাসে যত বেশি মনোযোগ থাকবে তত বেশি সফলতা আসবে। আমি আপনাদের সবাইকে বলবো, ভাই এটা হাসার জায়গা না, এটা তাকওয়ার জায়গা, আল্লাহকে পাওয়ার জায়গা। কথা কি বুঝতে পেরেছেন? আপনাদের সকলকে বলবো আমি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, স্টপ ইউর মাউথ এভরিবডি। সবাই আমার জবান কথার দিকে মনোযোগ রাখতে হবে, আর সকলের জবানকে দয়া করে একটু বন্ধ রাখতে হবে। বন্ধ রাখতে রাজি তো সবাই? আপনারা ওয়াজ শুনতে না চাইলে কিন্তু আমি শোনাতে পারবো না, আল্লাহ রাসূলের নির্দেশ। মুসল্লিরা শুনতে চাইলেই শোনানো যাবে, অন্যথায় ওয়াজ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হলো জুলুম, অত্যাচার, নির্যাতন। এই বিষয়ের উপর আলোচনা শোনা দরকার আছে না? কথা বলেন, আছে না? অবশ্যই আছে। এই যে আমি বললাম আলো অন্ধকারের কথা, আলো চলে গেছে, এই কথাটা বললাম। আমি যে বলছি আমার লেখায়তে আমি তুলে এনেছি, জীবন থাকতেও মানুষ মৃত হয়ে গেছে। হ্যাঁ, এই কথাগুলোর সত্যতা কিন্তু আপনাদেরকে আমি এখন দিব। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুক সৃষ্টি করেছেন। কি করেছেন? 18,000 মাখলুক সৃষ্টি করেছেন। এর মধ্যে 17,999টাই সৃষ্টি করেছেন মানুষের জন্য। কার জন্য? এটা আমার কথা নয়, আল্লাহর কথা। সবগুলো কার জন্য? কেন? মানুষকে আল্লাহ খুব সুন্দর করে সৃষ্টি করেছেন, যেটা আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছুর চাইতে সুন্দর মানুষ। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। ঠিক না বে ঠিক? আল্লাহ বলেছেন বিউটিফুল শেপ। আপনারা চাঁদ সূর্য কি সুন্দর দেখেন, পৃথিবী কি সুন্দর দেখেন, তার চেয়েও সুন্দর হলো মানুষ, কারণ এই পৃথিবী সৃষ্টি করেছেন সৃষ্টির জন্য। সুবহানাল্লাহ বলতেন না? আরে জোরে, আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? আওয়াজ দিয়ে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা ইনফিতরের মধ্যে বলেছেন 30 পারায়, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছেন। বয়ানকার কথা বলে না, বয়ানকার আল্লাহ। ওয়াজ কে করেছেন? আল্লাহ করেছেন। কোরআনে কোনো সন্দেহ আছে? আপনাদের কোনো কনফিউশন আছে? সম্মানিত উপস্থিতি, আল কোরআন দ্য আলটিমেট মিরাকল, দ্য আলটিমেট মিরাকল 19 অফ দ্য হোলি কোরআন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন শুধু ধর্মগ্রন্থই নয়, প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস, সাক্ষী বিজ্ঞানময় কোরআন। আমি ভাবছি আপনাদের মাহফিলটা অনেক বড় হবে। কুমিল্লার শেষ সীমানা থেকে আসছে, একবারে শেষ, কিছুক্ষণ গেলে শ্রীমন্তপুর বর্ডার। আয়সা তো দেখি আমাদের এখানে মিলা দেওয়ার চেয়ে বেশি মানুষ হয়। ব্যাপার কি, আপনাদের এখানকার মানুষ একটু শক্ত না, তাই না? আমার কাছে এমনই মনে হয়, আপনারা যে যেটাই মনে করেন। শক্ত না? মানুষ কিন্তু শক্ত। আপনাদের এখানকার মানুষ যেটা পাথরের চাইতেও শক্ত হতে পারে। সম্মানিত উপস্থিতি, যেহেতু এত প্রতিবন্ধকতার মধ্যে থেকেও আপনারা এসেছেন, আপনারা যেন আপনাদের খোরাক নিয়ে যেতে পারেন, আমি আপনাদেরকে আশা করব সেইটুকু দিতে। সবাই বলেন না আমিন। সম্মানিত উপস্থিতি, শয়তান কিন্তু আল্লাহকে বলেছেন, ক্বালা ফাবি ইজ্জাতিকা লাউকিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ, তোমার ইজ্জতের কসম করে বললাম, আমি তোমার একনিষ্ঠ বান্দা ছাড়া সবাইকে পথভ্রষ্ট করব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ইজ্জতের কসম দিয়ে বলছে কে? শয়তান। এখন শয়তানকে কিন্তু আল্লাহ শয়তানের পাওয়ার দিয়ে দিয়েছেন। আর আমাদেরকে আল্লাহ সজাগ করেছেন কেমনে জানেন? ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু বলে গণ্য করো। এই বয়ানকার আল্লাহ। Satan is the eternal enemy of the believers. শয়তান হলো ঈমানদারদের প্রকাশ্য দুশমন। বয়ান কে করেছেন? আল্লাহ। তবে হ্যাঁ, আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, আপনাদের জন্য স্পেশাল খবর। আল্লাহ ঈমানদার মুমিন যারা, প্রকৃত আল্লাহওয়ালা যারা, নবীর প্রেমিক যারা, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তান ডিসেপশন ইজ ভেরি উইক। আল্লাহ বলেছেন, ঈমানদারদের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। তার মানে মুমিন যারা, তাদেরকে শয়তান যত জালে ফেলুক না কেন, কখনোই আল্লাহর গোলামি থেকে তাদেরকে সরিয়ে রাখতে পারবে। তার প্রমাণ হলো আজকে আপনাদের এই জান্নাতের বাগান। অসংখ্য মানুষ ঘরে, কিন্তু বাছাই করে করে আপনারা চলে এসেছেন জান্নাতের বাগানে। ঠিক না বে ঠিক? এটা কিন্তু আপনাদের জন্য খুশনসিব, এটা আপনাদের বদনসিব নয়। যারা ঘরে বসে আছে তাদের জন্য আজকের মাহফিল থেকেও বাহিরে তারা, এটা বদনসিব। কেন আমি এখানে আসলাম? মানুষকে আল্লাহ বলেছেন সূরা 3-এ সুন্দর করে বানাইছে। সূরা ইনফিতরে বলেছেন মন মতো করে সৃষ্টি করেছেন। এই পিচ্ছিরা কথা বলো না। আমি আমার যুবক ভাইদেরকে বলছি, তোমরা ওই যে কর্নার থেকে 2-4 জন এদিকে চলে আসো। তোমরা যখন ওদের মাঝে থাকবে, ওরা আর কথা বলতে পারবে না। আসো, তোমরা বুঝের মানুষ, মানে যারা বোঝো তারা 2 জন এদিকে চলে আসো না। আসো। আরে ভাই, অদ্ভুত কাণ্ড। এই যে ভাই, এই তুমি যাও, তুমি যাও, তুমি ওখানে যাও, যাও, এইদের মাঝখানে বসো, এইভাবে বসো। ওরা যেন কথা বলতে না পারে, তোমাদেরকে বারণ করবে। সম্মানিত উপস্থিতি, আবারও বলছি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। মন দিয়ে কথাগুলো শোনেন, কাজে লাগবে। কারণ দুনিয়ার অবস্থা ভালো না। আপনারা দেখেন আর কি, খাইতে পারেন, কাজ করতে পারেন, চলতে পারেন, এটার নাম জীবন নয়। আরো সুন্দর জীবন আমরা পেতে পারতাম যদি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি আমরা যথাযথভাবে করতে পারতাম। কথা বলেন। আরে ভাই, পাওয়ার খাটাবেন কি দিয়ে? ক্ষমতা দেখাবেন কি দিয়ে?
আপনার আমার ক্ষমতা দেখাইবার কোনো কিছুই নাই, কারণ আপনি আমি যদিও পৃথিবীতে বিচরণ করছি কিন্তু পাওয়ার আমাদের কাছে না, পাওয়ার কার কাছে? যিনি হলেন লা শারিক, যিনি হলেন আহাদ, যিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পাওয়ার কার কাছে? ক্ষমতা কি নিয়ে দেখাবেন? পাওয়ার দেখাবার কিছুই নাই। কাগজ কাটি কাটি ঘুড়ি বানাকর উড়াতা হ্যায় আসমানে মে, ঘুড়ি বেচারা কিয়া করেগা রশি মাওলা কা হাত মে। ঠিক না ঠিক? ব্যাখ্যা করতে পারবো না, সংক্ষেপে বুঝাইয়ে দেই। পাওয়ার খাটাবেন কি দিয়ে? এই যে আমরা প্র্যাকটিক্যালি একজন মানুষ আরেকজন মানুষকে দেখতে পাই, এই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন। কখনো বলেছেন নাস, আবার কখনো বলেছেন ইনসান। ইংলিশ এটাকে কখনো বলা হয়েছে ম্যান, আবার কখনো বলা হয়েছে পারসন। বাংলাতে বলা হয় মানুষ। এই মানুষটা হচ্ছে প্র্যাকটিক্যাল, যেটা একজন আরেকজন বাহির থেকে দেখতে পাই। এই মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে, সেই মানুষকে পৃথিবীর কেউ দেখে নাই। সেই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড কলির রূহ মিন আমরি রব্বি। আত্মাটা হলো আল্লাহর নির্দেশ। একদিন পৃথিবীতে ছিল না, ছিল আলমে আরোহায়, সেটা হলো ফার্স্ট টেন্স। আজকে আছে পৃথিবীতে প্রেজেন্ট টেন্স, আরেকদিন চলে যাবে বর্জখী জীবনে, সেটা হলো ফিউচার টেন্স। তার মানে এখানে বুঝতে হবে যে মানুষ কখন মানুষ হয়েছে। বাবা মায়ের ওদরে বডি তৈরি হয়েছে, তখনই আত্মা স্থানান্তর করে বডিতে সেটিং করা হয়েছে। এই আত্মা যতদিন থাকবে ততদিনই আপনি আমি আছি। আত্মা যখন দেহ থেকে চলে যাবে, আই এম এ ডেড, আমি মৃত, ইউ আর ডেড, আপনারাও মৃত হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? তাহলে পাওয়ার দেখানোর কিছু আছে? কোনো কিছু নাই। কথা বলেন, আমাদের পাওয়ার কি? আমাদের পাওয়ারলেস। ঠিক কিনা বলেন? কারণ চাইলেও একদিন বেশি বাঁচতে পারবো না, চাইলেও একদিন আগে মরতে, চাইলেও এক লোকমা বেশি খেতে পারবো না, চাইলেও এক লোকমা কম খেতে পারবো না। ঠিক কিনা বলেন? চাইলে একটু বেশি ঘুমাতে পারবো না, চাইলে একটু কম ঘুমাতে পারবো না। কারণ সব কিছু কার হাতে? শ্রেষ্ঠ ক্ষমতার মালিক কে? আল্লাহু খায়রুল মাকিরিন। শ্রেষ্ঠ ক্ষমতার মালিক কে? আল্লাহ। অস্বীকার করার কোনো সুযোগ আছে? অস্বীকার করার মতো কোনো সুযোগ? ঠিক কিনা? আর জোরে বন্ধুরে আমার, আমি যে বলতেছিলাম ও বন্ধু, এই বন্দর কলাগাছিয়ার মানুষ হৃদয়ের জানালা সবাই করে শোনো বন্ধু। এই পৃথিবীর বুকে গরু, ছাগল, হাঁস, মুরগি, ছোট ছোট কীট পতঙ্গগুলো এত সুন্দর করে বিচরণ করেছে, তাদের চলার পথে কোনো প্রতিবন্ধকতা ছিল না। ঠিক কিনা বলেন? এত সুন্দর মানুষ আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছে। আপনারা দেখেন, যখন করোনা হয়েছে পশু পাখি উন্মুক্ত। গরু বলেন, ছাগল বলেন, হাঁস বলেন, মুরগি বলেন, তাদের কোন রকমের প্রতিবন্ধকতা ছিল না। সকল প্রতিবন্ধকতার দেয়াল হলো আমরা মানুষের জন্য। ঠিক কিনা বলেন? করোনাতে গৃহবন্দী হতে হয়েছে, নজরবন্দী হতে হয়েছে, কর্মহীন হতে হয়েছে, ক্ষুধার জ্বালায় ছটপট ছটপট করতে হয়েছে। কারণ আল্লাহ তোমাদেরকে ভালোবেসে বানাইলো। কেনই বা আমাদের জন্য এত প্রতিবন্ধক, এত শক্ত প্রাচীর তৈরি হলো? এটার জন্য দায়ী হলাম বন্ধু আমরা। এটা গাজী সুলাইমানের নিজের বানানো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
আল্লাহ আল্লাহর বান্দার উপর কোনো জুলুম করে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহর বান্দার উপর কি করে না? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আজকের এই পৃথিবী, আজকের এই দুনিয়ার এই দুর্দশা হওয়ার কারণ হলো বন্ধু, এটার জন্য 100% দায়ী হলাম আমরা। আল্লাহ বলে দিয়েছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালিমকে পছন্দ করে না। ওমা লিজ-জালিমিনা মিন আনসার, জালিমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো সাহায্যকারীও রাখে না। কথা কি বুঝেন নাই? আরো জোরে। আল্লাহ বলছেন আল্লাহ বান্দার উপর জুলুম, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে, তার মানে আমরাই আমাদের উপর জুলুম করে। ঠিক কিনা বলেন? আল্লাহ ডাজন্ট লাইক দ্য আনজাস্ট, আল্লাহ জালিমকে পছন্দ। আল্লাহ ডাজন্ট গাইড দ্য আনজাস্ট, জালিমদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। ঠিক কিনা বলেন? এখন আমাদেরকে বুঝে নিতে হবে বন্ধু, জুলুম আমরা কেমনে করি। আল্লাহ বলেছেন আল্লাহ করেন, আমরা আমাদের উপর করে, জানার দরকার আছে না নাই? কথা কি বুঝতেছেন আমার? আরো জোরে বলেন। বুঝতেছেন? কেন বলছি হাদিস শরীফটা বন্ধু বলতাম না? এটা আজকে ঢাকা বন্দর, এটা কি কলাগাছিয়া সিএনজি ড্রাইভারদের উদ্যোগে 10তম আজকে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন। ঠিক কিনা বলেন? সিএনজি স্টেশনের মধ্যে বন্দুক ছোট্ট কথা নিয়ে মারামারি লাগে। কথা কয় না? লাগে কি না? প্রথমে কথা কাটাকাটি হয়। প্রথমে কি হয়? কথা কাটাকাটি হয়। ছোট্ট বিষয় নিয়ে অনেক সময় বড় ধরনের ঝগড়া হয়, একজন আরেকজনের উপর হাত পর্যন্ত তুলে আসে না নাই? এটা যে শুধু ড্রাইভার করে এইরকম না, যাত্রী এবং ড্রাইভারের মধ্যে ভয়ঙ্কর হয়। ঠিক কিনা বলেন? এই সম্পর্কে যে আমরা জুলুম কেমন করে করি, জুলুম কেমন করে করি, এটা আমি আপনাদেরকে বন্ধু আজকে বোঝাবো। হযরতে আবু মাসউদ বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। একদিন তিনি কি করলেন, ওনার দাসকে বন্ধু, ওনার হাতে একটা কোড়া নিয়ে দাসকে মারতে শুরু করলেন, প্রহার করতে শুরু করলেন। কি করলেন? মারতে শুরু করলেন, প্রহার করতে বন্ধু শুরু করলেন। প্রহার যখন করতে শুরু করলো, এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, হে আবু মাসউদ। আবু মাসউদ বলতেছে বন্ধু, উনি বলতেছেন আমার শরীরে অনেক রাগ ছিল, আমি অনেক ক্রোধান্বিত ছিলাম। আমি যে একটা শব্দ শুনেছি, হে আবু মাসউদ, এই শব্দটা কার আমি এতটা গুরুত্ব দিয়ে শুনতে পারিনি, বুঝতে পারিনি। আমি আমার কৃতদাস দাসকে আমি প্রহার করতে শুরু করলাম, মারতে শুরু করলাম। আবার একটা আওয়াজ আসলো, হে আবু মাসউদ জেনে রাখো। এই আওয়াজ যখন আমি শুনলাম, এবার হঠাৎ করে দ্বিতীয়বার আওয়াজ শুনে আমি একটুখানি নজর দিলাম, নজর দিয়ে চায়া দেখলাম এই আওয়াজ আর কোন জায়গা থেকে আসছে না, এই আওয়াজ দিতেছেন প্রাণের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে। আলোচনা কি শুনবেন নাকি হাসবেন? হাসবেন? আমার খুব কষ্ট হয়েছে, আপনারা তো বাড়িঘর থেকে আসছেন, আমরা ফ্রি না, কন্টিনিউ প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকতে হয় ভাই। আমরা বুঝি সময়ের কত মূল্য। সময়কে যদি জীবনে দাম দিতে পারেন না, অনেক বড় হতে পারবে। বাংলাদেশে যদি কোনো ডাক্তারকে প্রশ্ন করেন যে ডাক্তার সাহেব আপনি কেমন করে ডাক্তার হয়েছেন, ডাক্তার বলবে আমি সর্বপ্রথম জীবনে সময়কে বেশি মূল্যায়ন করেছিলাম। আপনি যখন কোনো ইঞ্জিনিয়ারকে ডাকবেন যে ভাই আপনি কেমন করে ইঞ্জিনিয়ার হয়েছেন, ইঞ্জিনিয়ার সাহেব সর্বপ্রথম বলবে আমার জীবনে সবচেয়ে বেশি মূল্য দিয়েছি আমি আমার সময়কে। ঠিক কিনা বলেন? এরকম ভাবে বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে যতগুলো মানুষ শীর্ষস্থানে চলে গেছে, অনেক বড় হয়েছে, তাদের জীবনে তারা প্রাণ ভরে সময়কে ইজ্জত করেছে, সময়কে মূল্যায়ন করেছে, বিদায় তারা
যখন সময়টাকে যেইভাবে কাজে লাগানোর প্রয়োজন ছিল সেইভাবে তারা কাজে লাগিয়েছে, বিধায় আজকে অনেক বড় হয়েছে। আমি তো আপনাদেরকে শিখাচ্ছি, আপনাদেরকে বোঝাচ্ছি, আপনাদের পাশাপাশি গোটা পৃথিবীর মানুষ এগুলো শিখবে। একটু কি জানার দরকার না? একটু কি শিখার দরকার না? দেখেন, নবী দ্বিতীয়বার ডাক দিয়েছেন। আবু মাসউদ বদর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি দ্বিতীয়বার নজর দিলাম, যায়া দেখি এটা কে রে, এই আওয়াজ দিয়ে ডাকছে। এবার আমি নজর দিয়ে দেখলাম, ও বন্ধু, এটা আর তো কেহ না, এটা হলো দোজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন। তিনি যখন আমার প্রাণের নবীকে দেখতে পেলেন, হাদিস শরীফ প্রমাণ করেছে বন্ধু, সঙ্গে সঙ্গে তার হাত থেকে কোরাটা পড়ে যায়। তার মানে যেটা দিয়ে মারতে ছিল এটা হাত থেকে পড়ে গেছে। এবার দৌড়ে চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী, আমি কোরআন ফেলে দিয়েছি গো নবী। আমার নবীর কাছে যখন বন্ধু চলে আসলো, এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে আবু মাসউদ, রে আবু মাসউদ, তুমি হাত থেকে কোরআনটাকে ফেলে দিয়েছ, বড় ভালো কাজ করেছ। কারণ হলো, তুমি যদি তাকে প্রহার করতে থাকতে, এই প্রহারের খেসারত তোমাকে দিতে হতো অন্যভাবে, তোমাকে জাহান্নাম নামক নরক তোমাকে স্পর্শ করে ফেলতো। তুমি তাকে ছেড়ে দিয়ে বড় ভালো করেছ, এই জাহান্নাম থেকে তুমি মুক্তি পেয়ে গেছ। কারণ হলো, রে আবু মাসউদ, তুমি তোমার দাসের উপর যত বেশি ক্ষমতা রাখো, তার চেয়ে বেশি ক্ষমতা রাখে তোমার আল্লাহ তোমার প্রতি। ঠিক কিনা বলেন? আরো জোরে কথা বলেন না কেন? ভুলে গেলে চলবে না। ও বন্ধু, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অস্বীকার করতে পারবেন? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। ঠিক কিনা বলেন? এই যে অনেক মানুষ জোর করে বন্ধু একজনকে থাপ্পড় মারে, একজনের জন্য আরেকজনকে পিটাইতে থাকে, ভালো মন্দ চায় না, আছে না নাই? এটা কখনো করবেন না। এটা করা মানে নিজের উপর নিজে জুলুম করা। হাদিস শরীফ প্রমাণ করেছে বন্ধু, আপনি যদি কোনো মানুষের গায়ে হাত তোলেন, কাউকে মারেন, এই মারের জবাব, এই প্রতিশোধ যদি সে পৃথিবীর বুকে নিতে না পারে, কিয়ামতের দিন সেই খেসারত দিতে হবে। বলে, হুজুর গো, কেমন করে দিতে হবে? আমি কিন্তু আপনাদেরকে জুলুম কেমনে করি বোঝাচ্ছি, আপনারা বুঝতেছেন তো? কিয়ামতের দিন এই পৃথিবীতে বন্ধু টাকা না থাকলে, জমিন না থাকলে, গয়নাগাটি এগুলো যদি না থাকে, আপনার সঞ্চয় করা সম্পদ দিয়ে ঋণ পরিশোধ হয়। কিন্তু কাল কিয়ামতের দিন ওই পরপারে একমাত্র নেক দিয়ে বন্ধু ফয়সালা করতে হবে। আপনি বলবেন, এখন আমার কাছে তো নেক নাই, আমি কোনো নেক আমল করতে পারিনি গো হুজুর, আমি কি করব? আপনাকে বন্ধু ওই ব্যক্তির কাছ থেকে নেকের বিনিময় সমপরিমাণ পাপ আনতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই পৃথিবীর মানুষ আপনাকে সম্মান করবে না, এই পৃথিবীর মানুষ আপনাকে কি করবে না? সম্মান করবে না। এই পৃথিবীর মানুষ আপনাকে ভালোবাসবে না, এবং কর্মের কারণে আপনাকে কি লাভ হবে? কবর গেলে ভয়ঙ্কর আযাব ভোগ করতে হবে। বন্ধু, আমি সব সময় একটা কথা বলি, কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। ঠিক কিনা বলেন? রে বন্দর, এই কলাগাছিয়ার মানুষ, তুমি কাউকে দোষ দিও না। পরকালটা পুরোটাই হবে তোমার কর্মের উপরে। দুনিয়াটা কিন্তু জালেম অত্যাচারীর কারণে অনেক কিছু হয়ে যায়, কিন্তু পরকালে জালেম অত্যাচারীর কোনো ক্ষমতা থাকবে না। ঠিক কিনা বলেন? জালেম অত্যাচারীরা বিপদে থাকবে। কি থাকবে? কথা বলেন না কেন? কোথায় থাকবে? বিপদে থাকবে। তাহলে আমি আপনাকে বলবো, এদিকে আসেন, সামনে বসেন।
তাহলে আমি আপনাদেরকে কি বলবো বন্ধু, আজকে থেকে কারো গায়ে হাত দিবেন না, রাজি আছেন? কথা বলেন, মনে থাকবো নি? এবার আসেন 2 নাম্বার, আমরা আমাদের উপর কেমন করে বন্ধু জুলুম অত্যাচার করি। দেখবেন আমাদের বাংলাদেশের মধ্যে আপনি যদি এখন বলেন বন্দর কলাগাছিয়াতে এমন মানুষ নাই, আমি বিশ্বাস করব না। কারণ আমি বাংলাদেশের সন্তান, আমি জানি বাংলাদেশের কোন জেলা বন্ধু ঘোরা আমার বাকি নাই। মোটামুটি বাংলাদেশ ঘোরা আমার শেষ হয়ে গেছে, মোটামুটি শেষ। আরো কিছু জায়গায় গেলে পরিপূর্ণ হয়ে যাবে বন্ধু। আপনি দেখবেন আপনার সঙ্গে কি মিষ্টি মিষ্টি আলাপ করতেছে, আপনার সঙ্গে ভালো ভালো কথা বলে, আপনার থেকে 1 কাপ চা খেয়েছে, অথবা আপনার সাথে বন্ধুত্ব তৈরি করতে চেয়েছে। আবার যখন দেখবেন আরেকজনের কাছে যাবে, অন্যত্র স্থানান্তরিত হবে, ওইখানে গিয়ে বন্ধু আরেকজন আপনার এগেনিস্ট পার্টির সাথে দেখা হলো। এগেনিস্ট পার্টি বুঝছেন নি? শত্রু। কি শত্রুর সাথে দেখা হলো? যেই ব্যক্তিটা একটু আগে আপনার সাথে মিষ্টি আলাপ করেছে, শত্রুর সঙ্গে তাল মিলিয়ে ওখানে গিয়ে আবার তার মতো করে তাকে আপনার কি দিচ্ছে, ফিটিং দিচ্ছে। এইরকম আছে না নাই? আপনাদের এই কলাগাছিয়াতে আসেনি? কথা বলেন না কেন? ও বন্ধু, এইরকম ধরনের মানুষ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, বেঈমান চাইতেও ভয়ঙ্কর। ঠিক কিনা বলেন? আমি কিন্তু জুলুমের কথা বলছি, কাউকে বন্ধ ফলো করে বলছি না, আপনারা যেন বুঝতে পারেন এই জন্য সহজে বোঝাচ্ছি। আমাদের মধ্যে এমন মানুষ আসেনি? তার মানে এই জায়গায় এক কথা, এই চেয়ারে বসে এক কথা, এই চেয়ারে বসে এক কথা, আবার ওই চেয়ারে বসে আরেক কথা, এরকম লোক আসেনি? আপনারা বলেন এই রকম লোক দিয়ে কি হয়? সমাজের সুখ নষ্ট হয়, সমাজের ঝগড়া সৃষ্টি হয়, সমাজের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সমাজের মধ্যে, জাতির মধ্যে যারা ফিতনা তৈরি করবে, ঝগড়া সৃষ্টি করবে, তারা যেন খুনের চেয়ে বড় ভয়ঙ্কর অপরাধ করলো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ ঝগড়াঝাটি, ভয়ঙ্কর ফাসাদ পছন্দ করে না। আমাদের মধ্যে ওই রকম লোক আছে না নাই? এদেরকে বলা হয় মুনাফিক। ঠিক কিনা বলেন বন্ধু? মুনাফিক, মুনাফিকরা মসজিদ, মাদ্রাসা, মাহফিল কোন জায়গা বাদ দেয় না। মসজিদে গিয়ে তারা মুনাফিকি করে। আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম মসজিদ কমিটি হলো মুনাফিক এবং সুদখোর। কথা কন না কেন? ইদারে আলাদা করে নিবে এটা। বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদ কমিটি সমাজ সেবার কথা বলে। ঠিক কিনা বলেন? সমাজ সেবার কথা বলে বলে বন্ধু এই জনের কাছ থেকে ট্রান্সফার করে অন্যত্র স্থানান্তর করে, আসে না নাই? বাংলাদেশের মসজিদ গুলো নিরাপদ না এখন। কথা বলেন না কেন? আরে জোরে বলেন। বাংলাদেশের মসজিদ গুলো এখন নিরাপদ না। হক কথা বললে বন্ধু মসজিদের ইমামতি থাকে না। ঠিক কিনা বলেন? আরো জোরে। বন্ধু বিচারের ক্ষেত্রে যদি যান, ম্যাক্সিমাম বিচারক বন্ধু এখান থেকে 1 কাপ চা খাবে, ওখান থেকে একটা গল্লিপ সিগারেট, ওখান থেকে একটা বেনসন সিগারেট, ওই জায়গা থেকে 500, ওই জায়গা থেকে 1000, ওই জায়গা থেকে 1500। যে ব্যক্তি 1500 টাকা দিবে, বিচারটা, রায়টা তার পক্ষে চলে যাবে। কথা বলেন না কেন? এইরকম মুনাফিক বাংলাদেশে আছে না নাই? আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ বলেছেন ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। সেনা নাই? ওই সমস্ত মুনাফিক, এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। The hypocrites will be in the lowest place of hell.
আল্লাহর হাবিব বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে। হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। বলে হুজুর কি ধরনের কথা বললেন? কারণ মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। নবীর মহব্বত যার অন্তরে আছে সে কোনোদিন মুনাফিকি করতে পারে না। ঠিক কিনা বলেন? আপনারা দেখবেন ইয়াজিদ ইমাম হুসাইনকে কতল করেছেন, ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনের সঙ্গীদেরকে কতল করেছেন। ঠিক কিনা বলেন? জীবনে কোনোদিন প্রকাশ্যে মসজিদ ভাঙ্গে নাই, জীবনে কোনোদিন মাদ্রাসা ভাঙ্গে নাই, জীবনে কোনোদিন কোরআন পড়ায় নাই, জীবনে কোনোদিন প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করে নেই। অথচ যারা ইসলামের নির্যাস, জান্নাতের লিডার, তাদেরকে কৌশলে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। এরকম হলো মুনাফিকের চরিত্র। মুনাফিকরা দেখবেন সবার সাথে হাসি দিয়ে কথা বলবে, কথা কয় না। চোরের কাছে গেলেও হাসবে, ইমানদারের কাছে গেলেও হাসবে। এইটা হলো মুনাফিকের। মুনাফিক চিনার সবচেয়ে বড় উপায়, হাসতে হাসতে এখানে বলবে এক কথা, ওইখানে বলবে এক কথা। এবার বিচার ব্যবস্থার ক্ষেত্রে বলেন, মসজিদ কমিটির ক্ষেত্রে বলেন, মাদ্রাসার কমিটির ক্ষেত্রে বলেন, বন্ধু জনসেবায় যারা নিয়োজিত থাকতে চায়, ওই সেবার মধ্যে অধিকাংশ মানুষ হয়ে গেছে মুনাফিক। তাদের কারণে সমাজের শোক নষ্ট হয়ে গেছে, তাদের কারণে মসজিদের সুশৃঙ্খলতা নষ্ট হয়ে গেছে, তাদের কারণে মাদ্রাসার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে গেছে। যারা এই সমস্ত কর্ম করতেছে বন্ধু, এরা 100% জাহান্নামী। শুধু জাহান্নামী নয়, জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে তারা থাকবে। বন্ধু মুনাফিক যখন, আপনারা মনে রাখবেন, মুনাফিকরা বেঈমান কাফের চাইতেও ভয়ঙ্কর। ইসলামের যত ক্ষতি করেছে মুনাফিক, সমাজের যত ক্ষতি করেছেন মুনাফিক, জাতির যত ক্ষতি করেছেন মুনাফিক, মাদ্রাসার বন্ধু ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন, সবগুলো মুনাফিক। মসজিদের সুন্দর সুশৃঙ্খল পরিবেশকে নষ্ট করেছে ইসলামী নামধারী মুসলমান মার্কা মুনাফিক। এই যে মুনাফিকি যারা করলো, তারা নিজের উপর নিজেই জুলুম করলো। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ হয়তোবা একজন মুনাফিক আপনার থেকে কিছু টাকা নিয়ে যাবে, মুনাফিকি করে আপনাকে কিছু সাজা দিবে, এতে বন্ধু আপনার কোনো ক্ষতি হবে না। এই জন্য আমি বলি বন্ধু, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। কারণ বাংলাদেশের মধ্যে যত অসভ্য, যত নষ্ট চরিত্র, যত মুনাফিক আছে এর মধ্যে, ঠিক কিনা বলেন? যত জোর করে জায়গা দখল করে ধনী লোক, কথা বলেন না কেন? বাংলাদেশে যতগুলো সুদখোর আছে, সুদের ব্যবসা করে, সবগুলো ধনী লোক। এই সুদের ব্যবসা দিয়া কত গরিব, কত রিক্সাওয়ালা, কত অটোওয়ালা, কত সিনজিওয়ালাকে পথে বসিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? 500 টাকা সন্তান অসুস্থ হয়েছে, 500 টাকা হাওলাত চেয়েছে, হাওলাত দিবে না, সুদ হলে দিবে। এখন গরিব 500 টাকায় প্রতি মাসে 50 টাকা তার রিক্সার ভাড়া দিতে হয়, তার সন্তানের আহার যোগাইতে হয়। বন্ধু 50 টাকা দেয় নাই, 10 টাকা দিয়েছে, আর 40 টাকা বাকি রয়েছে। এই 40 টাকা 500 টাকার সাথে আসল হিসাবে যোগ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? 1 বছর পরে দেখা যায় গরিবের বিশাল অ্যামাউন্ট হয়েছে। এবার গরিবকে বলবে টাকা দে, নাইলে রাস্তায় বানবো। আমার চোখে দেখেছি কত রিক্সাওয়ালাকে এই অসভ্য ধনী লোকেরা রাস্তার মধ্যে বেঁধে পিটাইছে, জায়গা জোর করে দলিল করে নিয়েছে। এগুলো সবগুলো জুলুম। এই সুদখোর ঘুষখোরেরা তাদের নিজের উপর নিজে জুলুম করেছে। ঠিক কিনা বলেন? আপনারা দেখবেন বাংলাদেশে ম্যাক্সিমাম মসজিদে বন্ধু সুদের কথা বললে ইমাম সাহেবের চাকরি থাকে না, ঘোষের কথা বললে ইমাম সাহেবের চাকরি থাকে না, অন্যায় অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করলে ইমাম সাহেবের চাকরি থাকে না। আমি আপনাদেরকে বলবো, পৃথিবী যতদিন থাকবে, আলেম ওলামা যতদিন থাকবে, যদি সত্য আলেম হয়, 1000 কোটি টাকার মালিক যদি হয় সভাপতি, 1000 কোটি টাকার মালিক যদি হয় সেক্রেটারি, যদি তার চরিত্র যদি ভালো না হয়, ক্যারেক্টারলেস ম্যান যদি হয়, ইমাম সাহেব কোনোদিন ওই সেক্রেটারির কাছে মাথা নত করবে না। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। আমাদের দেশের মসব্য সন্ত্রাস আছে না নাই? মসজিদের হক মেরে খায় আছে না নাই? মসজিদে বন্ধ সাধারণ মানুষকে বোকা বানাইয়া মুনাফিকি করে খায়, এটা আছে না নাই?
এই দিকে বলে সুন্নিয়তের কথা, ওই দিকে কি বিরানি পার্টিতে অ্যাটেন্ড করে এরকম সভ্য আছে না নাই? ইমাম সাহেবের সাথে বলে আমি সুন্নি জামাত, আর বন্ধু বেঈমানের কাছে গিয়ে বলে আমি তাকে পছন্দ করি না, আই হেট ইউ। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এই রকম যে করতেছে সমাজের মধ্যে আছে না নাই? আপনাদেরকে আমি প্রথমে প্রশ্ন করেছিলাম দুনিয়া কি ভালো না খারাপ? আপনারা বলেছিলেন ভালো। দুনিয়াতে রহমত আছে না নাই? আপনারা বলছিলেন আছে। ও বন্ধু আমার চোখে দেখি নাই রে নাই। ও বন্ধু এবার আমি আপনাদেরকে বলি, আপনাদের এই কলাগাছিয়াতে সুদ আসেনি? যত সুদ খায় সবগুলো দেখবেন টাকাওয়ালা। কথা বলেন না কেন? ও বন্ধু তোমরা এখানে যদি কেউ সুদওয়ালা থেকে থাকো, আমি বলছি সুদ বড় ভয়ঙ্কর। সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার দিকে নজর দেন ভাই, মনটা দিয়ে শোনেন। আমার নবী ফেরেশতাদের সাথে সফরে বের হলেন, অনেক লম্বা হাদিস। বের হয়ে দেখতে পাইলেন একটা রক্তের নদী, নদীর মধ্যে একটা মানুষ সাঁতার কেটে কোলে আসতে চায়, আরেকজন মানুষ পাথর নিয়ে কোলে দাঁড়িয়ে আছে। লোকটা যখন কোলে আসতে চায়, ওই কোলের মানুষ পাথর নিক্ষেপ করে তাকে ফিরিয়ে দেয়। আমার নবী দৃশ্য দেখে প্রশ্ন করলেন, এই লোকটা কে রে? ফেরেশতারা বলল, ও নবী এটা হলো দুনিয়ার সুদখোর। নাউজুবিল্লাহ বলেন। সুদের মাধ্যমে টাকা কালেকশন করে বাজার থেকে মজার খাবার কিনে আনে। খাবার কিনে আনার পরে হাউস ওয়াইফকে দেয় রান্না করার জন্য। হাউস ওয়াইফ সুন্দর করে রান্না করে, আর এই রান্নাকে সকাল দুপুর সন্ধ্যা ডাইনিং টেবিলে পরিবেশন করা হয়। আপন স্বজন সবাইকে নিয়ে বন্ধু ভক্ষণ করে। এই খাবার যখন পেটে যায়, খাবার থেকে মানুষের শরীরে ব্লাড তৈরি হয়। আপনারা বলেন খাবারটা যদি হারাম হয় তাহলে ব্লাডটা হালাল না হারাম? ও বন্ধু 100% ব্লাডটা হারাম। যার শরীরে যার বডিতে হারাম রক্ত থাকবে, ওই মানুষের কাছ থেকে কোনোদিন হালাল কাজ আশা করা যায় না। তার কাছ থেকে আশা করা যায় শুধু মুনাফিকি। ঠিক কিনা বলেন? আমার চোখে দেখেছি বন্ধু মুনাফিক আমার সঙ্গে মিষ্টি আলাপ করেছে, একটু পরে গিয়ে বন্ধু আরেক দুশ্মনের সাথে হাত মিলাইছে। এই মুনাফিকের না আছে দুনিয়া, না আছে বন্ধু পরকাল। ঠিক কিনা বলেন? আমার নবী মেরাজে গেছেন, সবাই বিশ্বাস করেন তো? আমার নবী যখন বন্ধু মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দিকে বন্ধু নজর দিলেন। নজর দিয়ে চাইয়া দেখে এক একটা মানুষের পেট এক একটা ঘড়ের মতো বড় বড়। এবার জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল এই যে ঘড়ের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো দেখা যায় এরা কারা? আমার নবীকে জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ এরা হলো দুনিয়ার সুদখোর ঘুষখোর। আমার নবী বলতেছেন, আমি পেটের দেখতে পাইলাম শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন। দেখবেন সুদখোরের জামা খুব দামি, মুনাফিকের দারুণ দারুণ পোশাক পরে, কারণ অন্যের টাকা কামাইতো। ঠিক কিনা বলেন? মুনাফিকরা খুব দামি জায়নামাজ দিয়ে মসজিদে যায়। কথা বলেন না কেন? এই মুনাফিক সারা জীবন নামাজ পড়তে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নামাজ কবুল হবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি সুদ ঘুষ হারাম উপার্জিত অর্থ 1 টাকা বন্ধু লাগায়, 9 টাকা হালাল টাকা, 1 টাকা হলো হারাম। এই 1 টাকা 9 টাকার সাথে লাগাইলে 9 টাকা হয়ে যাবে দুর্গন্ধযুক্ত। এইরকম জামা পরে নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত নামাজ কবুল হবে না। দেখবেন মুনাফিকরা বেশি মসজিদে যায়, মুনাফিকরা বেশি মসজিদের দায়িত্ব নিয়ে রাখে, মুনাফিকরা বেশি বেশি বন্ধু মসজিদে দাঁড়ায়া কথা বলে রে। এইটা হলো তাদের লেবাস। এই মুনাফিকরা লোক দেখানো আমল করে, আল্লাহ পাওয়ার জন্য আমল করে না। মুনাফিকরা লোক দেখানো আমল করে, এই লোক দেখানো আমল হলো রিয়া। কি? লোক দেখানো আমল হলো রিয়া। রিয়া করা কবিরা গুনাহ। এই মুনাফিকরা আমল তো করে না, মুনাফিকরা কবিরা গুনাহ করতেছে। কারণ আল্লাহর জন্য করে না, আল্লাহ পাওয়ার জন্য করে না, লোক দেখানোর জন্য করে। ঠিক কিনা বেঠে? আর জোরে বলেন, আরেকটু মহাব্বতে। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। আপনারা মনে সুদওয়ালার পক্ষে? তাহলে ঠিক এত আসতে কেন? ও মনে ধরলি নামাজ পড়লি, নামাজ সারা জীবন ভোর। মনে ধরলি নামাজ
পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ারি কাজে, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা, এমন নামাজ হইবে কবুল কেমনে করলাই আশা। নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। ঠিক কিনা বলুন? নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। কথা ঠিক না বেটি? মনু কথা কি ঠিক আছে? হ্যাঁ, বড় হইরে কনা সুবহানাল্লাহ। এবার একটা কওয়া নাউজুবিল্লাহ। আছে না নাই? এই মুনাফিকরা আবার বন্ধ সমাজের মধ্যে মানুষের সুখ হরণ করে নেয়। আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীর বুকে কোনো মানুষ যদি কোনো মানুষের কাছ থেকে 1 বিঘা পরিমাণ জায়গা জোর করে দখল করে, কয় বিঘা? 1 বিঘা পরিমাণ জায়গা যদি জোর করে দখল করে নেয়, কাল কিয়ামতের দিন ওই মুনাফিকের গলায়, ওই জালেমের গলায় 7টা পৃথিবী মালা বানাইয়া ঝুলিয়ে দেওয়া হবে। কয়টা? আর কয়টা? একটা পৃথিবী, 1 অংশ 1 কেজি মাঝি লইয়া ঘুরতে পারবেন না 1 সপ্তাহ। 1 কেজি মাটি যদি গলায় ঝুলাইয়া দেওয়া হয় রে, সইতে পারবো না রে। বন্দর কলা গাছি আর মানুষ, কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা? কয়টা পৃথিবী? 7টা পৃথিবী তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এইটা নিয়ে তাকে চলতে হবে। এইরকম ভূমিদস্যু সমাজের মধ্যে আছে না নাই? এরা একদিকে হলো জালেম, আর একদিকে হলো বন্ধু বড় মুনাফিক। দেখবেন এই মুনাফিকরা আরো কি করে, এইবারে ওইবারে ঝগড়া লাগছে, মুনাফিকের কিন্তু ঈদ লাগছে। কথা কয় না কেন? কয় যাই আগে আগে যাই, যেই পাটি গরম হয়ে গেছে ওই পাটির কাছে যাই, একটা কপি খাইয়াই। কপি খাবে আর মিষ্টি মিষ্টি ওই পক্ষের কথা বলবে। ঠিক কিনা বলেন? বন্ধু কপি খাইয়া দেখবেন জন মজা লাগবে না, একটু তিতা তিতা লাগবো। এবার দৌড়ে চলে যাবে রংসাওয়ালার কাছে, ওই পাটির কাছে। ঠিক কিনা বলেন? ওই পাটির কাছে গিয়ে রংসা খাবে রে। এই রংসা খাইয়া মাঝখান দিয়ে 2 পাটির ঝগড়াটা অত্যন্ত চমৎকার ভাবে লাগাইয়া দিবে। এই মুনাফিক সে নিজের উপর নিজে জুলুম করলো। আপনারা দেখবেন ঝগড়া থেকে কি হয়? মারামারি খুনোখুনি হয়, কেস মামলা হয়। কেস মামলার মাধ্যমে বাড়িঘর পর্যন্ত বিক্রি হয়। এটার জন্য দায়ী হবে বন্ধু ওই মুনাফিক। নষ্ট হয়ে যাবে সমাজের সুশৃঙ্খল পরিবেশ। ঠিক কিনা বলেন? এই রকম মুনাফিকি যারা করতেছেন, তারা নিজের উপর নিজে জুলুম করতেছে। এই জালেমদের যখন বিপদ আসবে, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী রাখবে না। ঠিক কিনা বলেন? আপনারা কি আমার সাথে একমত না দ্বিমত? একমত। আলোচনা কি শুনবেন আরো? মুনাফিকের চরিত্র বড় ভয়ঙ্কর। আপনারা যদি দেখেন কোন মানুষ এই জায়গায় বলছে এক কথা, অন্য জায়গায় বলছে এক কথা, এই জায়গায় করে এক কাজ, অন্য জায়গায় গিয়ে দেখবেন আরেক কাজ করে। এই মুনাফিকদের সীমানাও পারা দিবেন না। এরা বেঈমান কাফের চাইতে বন্ধু ভয়ঙ্কর। আপনারা মনে রাখবেন, আমার দিকে তাকান, আপনারা মনে রাখবেন, ঘুমন্ত মানুষকে জাগানো খুবই সহজ, কিন্তু বন্ধু সজাগ ব্যক্তি যদি ঘুমের অভিনয় করে রে, ওই ব্যক্তিকে কঠিন কালেও জাগানো সম্ভব না। ঠিক কিনা বলেন? বেঈমানকে যদি ভালো করে বুঝান, বেঈমান ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের আইন বন্ধু মানবে, কিন্তু যেটা মুনাফিক ইসলামের শরত ধরে আছে, সারা জীবন ভর বুঝাইলো ফায়দা হবে না। এই বুঝ দিয়ে কোনোদিন হেদায়েতের পথে আসবে না। এই জন্য বলছি, এই সমস্ত মুনাফিক থেকে আপনারা বেঁচে থাকবে। নাউজুবিল্লাহ কইতেন না? এবার আসেন আরেক ধরনের মুনাফিকের কথা বলবো। আরেক ধরনের মুনাফিক আছে সমাজে, যারা নিজের উপর নিজে জুলুম করে। আমার আলোচনার হেডলাইন বিষয় হলো নিজের উপর নিজে জুলুম। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আল্লাহর হাবিব সরকারে দো জাহান ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন
আরেক ধরনের মুনাফিককে দেখিয়ে দিয়েছেন, তারা জাহান্নামে যাবে। দেখবেন দান সদকাও করবে, কি করবে? নামাজও পড়বে, মসজিদেও যাবে, জুব্বা দাড়ি টুপি পাগড়ি লাগাইয়াও ঘুরবে, এবং মানুষকেও সুযোগ পাইলে কষ্ট দিবে। আছে না নাই? নামাজও ঠিক, রোজাও ঠিক, মানুষকে গালিগালাজ করাও ঠিক, কথা কয় না? বন্ধুরে আমার, আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন এক জনৈক ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ব্যক্তিটা দান সদকা করে, ইবাদত বন্দেগী করে, কিন্তু নবী তার ব্যবহার দ্বারা মানুষকে কষ্ট দেয়, মানে ব্যবহার আচরণ দ্বারা মানুষকে কষ্ট দেয়। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন সে জাহান্নামী। আরেকজনের দিকে নজর দিলেন, দেখাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ইবাদত বন্দেগীও বেশি করতে পারে না, বেশি দান সদকাও করতে পারে না, কিন্তু তার ব্যবহারে মানুষ সন্তুষ্ট হয়, তার কলিজায় ঠান্ডা হয়ে যায় মানুষের তার ব্যবহারে। আল্লাহর হাবিব বলেছেন সে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো বন্ধু, নামাজ রোজা ইবাদত বন্দেগী শুধু করলে হবে না, ও বন্ধু, খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে সৃষ্টির সেবার মাঝে, পাবো না কোথা খেয়াল খেলা তাসবিহ আর যায় নামাজি। কথা কি বুঝতে পেরেছেন? খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবো না কোথা খেয়াল খেলা তাসবিহ আর যায় নামাজি। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহটা এই জন্য বন্ধু বলতে বলেছি, আমাদের দেশে আমাদের মানুষ এখন বর্তমানে মানুষকে কষ্ট দিতে পারলে বেশি খুশি হয়। একটু আগে আমি মসজিদ সম্পর্কে বলতে চেয়েছিলাম, আমাদের সমাজের মধ্যে, আমাদের বাংলাদেশে অনেক জায়গায় আছে মসজিদে বিভিন্ন কথা নিয়ে ঝগড়া হয়, মারামারি হয়, দলাদলি হয়, এগুলো শুধুমাত্র মুনাফিকদের কারণে হয়। কোন ইমানদার কোনোদিন ঝগড়া লাগাইতে পারে না, ইমানদার পারে শুধু সঠিক কাজ করতে, সঠিক কথা বলতে। যারা সমাজের মধ্যে, মসজিদের মধ্যে এই মুনাফিকি করে ঝগড়া সৃষ্টি করবে, কি করবে? ঝগড়া সৃষ্টি করবে, মসজিদের সৌন্দর্য নষ্ট করবে, পবিত্রতা নষ্ট করবে, এই মুনাফিকদেরকে কাল কিয়ামতের দিন মাতাল জানোয়ার বানিয়ে দাঁড় করানো হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবার দেখবেন মুনাফিকরার গেটআপ থাকে অন্যরকম, ভাবসাব অন্যরকম থাকে, মনে হয় যে ওজনে 10 মণ, ঠিক কিনা বলেন? তো ফাল্লি তুললে দেখা 1 কেজিও না, এরকম না, ভাবে দেখা যায় কয় মণ, প্রকৃতপক্ষে পাল্লাতে উঠাইলে দেখা যায় 1 কেজিও না, এরকম আছে না? কথা বলেন না কেন? আমার ওয়াজ হচ্ছে, আমরা আমাদের নিজেদের উপর নিজেরা জুলুম করছি কেমনে সেটা বোঝাচ্ছি বন্ধু। এটাকে এক কথায় বলা হয় অহংকার, ঠিক কিনা বলেন? অহংকারী আছে না নাই? অহংকার শুধু একমাত্র সাজে আল্লাহর কার, কারণ আল্লাহ কি করবে না? মরবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষয় নাই, আল্লাহর কোনো বিনাশ নাই। কুল্লু মান আলাইহা ফান, সৃষ্টি সব ধ্বংস হবে কিন্তু আল্লাহ হবে না। এই জন্য আল্লাহর এই অহংকার সাজে। আল্লাহর এই অহংকার যারা করলো তারা যেন আল্লাহর কুদরতি গায়ের চাঁদের ধরে টান দিল। যারা এই চাদর ধরে টান দেয় তাদের স্থান হলো বন্ধু জাহান্নাম। কিন্তু এই পৃথিবীর বুকে আমি আগে আপনাদেরকে বলেছি, মানুষকে সুন্দর করে বানাইছে, মানুষকে আল্লাহর মন মতো করে বন্ধু সৃষ্টি করেছে। এই হাদিস শরীফের মধ্যে সে যারা অহংকার করবে, গেটআপ দেখাইবে, ভাব দেখাবে, কাল কিয়ামতের দিন ওই অহংকারীদেরকে ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো করে দাঁড় করানো হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি বানানো হবে? ছোট্ট ছোট্ট পিঁপড়া বানানো হবে। অপমান তাদের চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলবে। কি করবে? অপমান তাদের চতুর্দিক দিয়ে বন্ধ ঘেরাও করে ফেলবে। আর বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেসড়ে বন্ধ নিয়ে যাওয়া হবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। অহংকার করলাম, আত্মগরিমা করলাম, গেটআপ দেখালাম, এটা আমি আমার নিজের উপর বন্ধু নিজে জুলুম করলাম। ঠিক কিনা বলেন? আপনারা বলেন, আমরা কি মুনাফিকি থেকে বেঁচে থাকবো নাকি মুনাফিকি করব? আপনারা একটা কথা মনে রাখবেন, মুনাফিকরা কথা দিয়ে কথা রাখে না, আমানত দিলে খেয়ানত করে ফেলে। ঠিক কিনা বলেন? কথা বলেন। মুনাফিকরা কথা এক, কাজে আরেক।
কথা কয় না কেন? এই সমস্ত লোকদের থেকে সাবধান, সাবধান। আমার জীবনে কত রঙের যে মুনাফিক, আপনি কালো মুনাফিক বলবেন, আমি দেখাইতে পারবো। লাল মুনাফিক বলবেন, দেখাইতে পারবো। হলুদ মুনাফিক বলবেন, তবে সবচেয়ে ভয়ঙ্কর হলো হলুদ মুনাফিক। কথা কয় না? সবচেয়ে ভয়ঙ্কর হলো কি মুনাফিক? হলুদ মুনাফিক। হলুদ দেখবেন কাঁচা হোক আর শুকনো হোক সব তরকারিতে লাগে। এই হলুদ মুনাফিকও দেখবেন সব জায়গায় ফিট। ঠিক কিনা বলেন? কথা কয় না কেন? হলুদ মুনাফিক কি সব জায়গায় ফিট। এই সমস্ত মুনাফিক থেকে আপনাদেরকে বেঁচে থাকতে হবে। আজকের করোনা জীবনেও আসতো না। এই করোনা ডেল্টা ভেরিয়েন্ট ওমিক্রন জীবনেও পৃথিবীতে আসতো না। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে ঘন ঘন গজব আসবে। এই যে গজবগুলো, এটা কিয়ামতের আলামত তো আপনারা জানেন না। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। তখনকার মানুষের সকালে ঈমান থাকবে, বিকালে বেঈমান হয়ে যাবে। বিকালে ঈমানদার থাকবে, সকালে আবার বেঈমান হয়ে বের হবে। সম্মানিত উপস্থিতি, মসজিদগুলো চমৎকার থাকবে কিন্তু মুসল্লি থাকবে না। মসজিদে বয়ান হবে কিন্তু মুসল্লির হেদায়াত থাকবে না। ওই যে বললাম মুনাফিক। ইমানদার ইমাম সাহেবের বয়ান শুনবে ঠিকই, হাসি মুখে কথা বলবে ঠিকই, মসজিদ থেকে বের হইয়েই ইমাম সাহেবের বিরোধিতা শুরু করবে। আছে না কিছু? এই সমস্ত মুনাফিক, এটি বড় ভয়ঙ্কর মুনাফিক। এগুলোকে কোনোদিন মসজিদের সভাপতি বানাবেন না, এদেরকে কোনোদিন মসজিদের সেক্রেটারি বানাবেন না, এদেরকে কোনোদিন মসজিদের মোতাল্লি বানাবেন না, এদেরকে কোনোদিন মসজিদের ক্যাশিয়ারও বানাবেন না। এই সমস্ত চরিত্রহীন মানুষ যখন আপনার, আর এখন বর্তমানে বললাম না, বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের কমিটির লোক হলো অসভ্য। ঈমান নাই, আকীদা নাই, আমল নাই, শুধু হলো মুনাফিকি করে, দালালি করে করে গরিবের বাড়িতে যায় খাবে কুরমা ফলাও, বড় লোকের বাড়িতে যায় খাবে কি কুরমা ফলাও। আছে না নাই? এই সমস্ত মুনাফিক থেকে খুব সাবধান, বেঁচে থাকবেন। তবে মুনাফিকদের উপর ওই যে একটু আগে ওয়াজ করলাম, আপনারা তো শুনছেন, এদের গজব কিন্তু দুনিয়াতেও আছে, পরকালেও আছে। বাঁচার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, কোরআন শুধু পৃষ্ঠাগুলো থাকবে, পাতাগুলো থাকবে, কোরআনের আর মর্যাদা। আজকে দেখেন আপনাদের কলাগাছিয়ায় ঘরে ঘরে যায় দেখেন কোরআন শরীফের উপর বালু পড়ে আছে। কোরআন শরীফের ইজ্জত নাই। আজকের এই করোনা এই জন্য আসছে। আপনাদের এই কলাগাছিয়াতে বিয়ে বাড়িতে গান বাজেনি? বাজে না? আপনারা জানেন না। সত্য কথা বলবো, আমি যেই মেডিকেল কলেজে জমা পড়াই, এই মেডিকেল কলেজে প্রায় আজকে 2 বছর। কয় বছর চলতেছে না? প্রায় 2 বছর। 2 বছরে আপনাদের দোয়ায়, মা বাবার দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে, মদিনা ওয়ালার সাদকায়, আমার মুর্শিদ কেবলা নুরানি রুহানি হযরত করম, আমি 2 বছরের মধ্যে আমার মসজিদের কোন মুসল্লির ঘরে আমি এক বেলা খাবার খাই নাই। আলহামদুলিল্লাহ কই দিন না? আরো জোরে বলেন। এক বেলা খাবার আমি খাই নাই। কারণ আমার অন্তরে ভয় হলো, এটা কি ইমানদার নাকি বেঈমান, নাকি ইহুদি নাসারার দালাল, নাকি এটা মুনাফিক? এটা তো আমি চিনি না। কি করি না? আমি চিনি। সারা বছর প্রতিদিন 3 বার করে মানুষ খাবার খায়, রুটি হোক আর ভাত হোক, খায় না? কথা বলেন। আমি 359 দিন হালাল খাবার খাইলাম, একদিন একটু গোস্ত মাছের জন্য আমি আমার ইমানকে বিক্রি করে দিব? আমি খাইতে গেলাম, আপনারা কিন্তু অন্যদিকে নেবেন না, আমার মনের কথা আমি বলছি। আমার খাবার খাইতে বসলাম, কিন্তু এই খাবারের টাকাটা মুনাফিকের টাকা, অথবা ঘোষের টাকা, অথবা চুরির টাকা, অথবা ডাকাতির টাকা, অথবা পিস্তল ঠেকি আনার টাকা। এরকম কি হতে পারে না? আমি তো সবাইকে সামনাসামনি সুন্দরে দেখি, কিন্তু তার মনের ঘরে কি আছে, মনে কি আছে সেটা কি আমি দেখি? রাতের অন্ধকারে কি করে সেটা কি আমি দেখি? এই জন্য আমার বড় ভয় যে এক বেলা আমি প্রয়োজনে উপাস থাকবো, তারপরেও যেখানে সন্দেহ আছে আমি একটা বেলা খাবার খাবো। তার আগে ছিলাম আমি বিশ্ব রোড মসজিদে, কুমিল্লা বিশ্ব রোডে শুধু জুমা পড়াইতাম। সেই মসজিদেরও সেম ঘটনা। আমি ওখানে প্রায়, আর মসজিদ বানাইতে পারে না, প্রায় আমি 1.5 বছর ওখানে ছিলাম। আমি এক দিনের জন্য, এক বেলার জন্য ওদের বাড়িতে আমি এক বেলা ভাত খাই নাই।
কত বিয়ে, কত মুসলমানি, কত অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করেছি, কারো করে আমি এক বেলা ভাত খাই নাই। আমি কমিটমেন্ট করেছি যতদিন বেঁচে থাকবো এই পৃথিবীতে দিন দিন কিন্তু অসভ্যতা বেড়ে যাচ্ছে। আপনি কোন আমার দিকে তাকান, আপনারাও সোশ্যাল মিডিয়াতে দেখেন না মানুষ কত সুন্দর উপর দিয়ে, কিন্তু ভিতরে দেখা যায় যে নারীদেরকে ধর্ষণ করে। আছে না নাই? কথা বলেন না কেন? এইরকম অসভ্য লোকের ঘরে যদি কোনো ইমাম সাহেব ভাত খায়, সে কে ইমাম আছে? কথা বলেন আছে? সম্মানিত উপস্থিতি, দিন দিন অসভ্যতা, নষ্ট চরিত্রের মানুষ। আপনারা শুনলে খুশি হবেন না রাগ হবেন জানি না, ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে চরিত্রহীন লোক ক্ষমতায় যাবে। কথা কয় না? আজকে যেটা বলেছিলাম, মসজিদে দেখেন চরিত্রহীন লোক সভাপতিত্ব করছে। আরে ভাই, মসজিদের মতো, বাইতুল্লাহর মতো পবিত্র জায়গায় আপনার একটা নষ্ট চরিত্রের ঘোষখোর মিয়া সেক্রেটারির দায়িত্ব পালন করতেছে। মসজিদের মধ্যে সবচেয়ে নষ্ট চরিত্রের একজন মানুষ, যাকে নিয়ে একজন মেতরের চাইতে নিকৃষ্ট হিসাবে সমাজের মানুষ চিনে, সে সমাজের মসজিদের কেশিয়ার। আপনারা বলেন এর চেয়ে বড় দুঃখজনক কথা আর কি হতে পারে? এগুলোর জন্যই আজকের করোনা, এগুলোর জন্যই ডেল্টা ভ্যারিয়েন্ট, এগুলোর জন্যই ওমিক্রন। আগামী দিনে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আমি আপনাদের বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, এই যুবকের দল, তোমরা এখনো ইয়াং, তোমরা তোমাদের সমাজ, তোমরা তোমাদের জাতি, তোমরা তোমাদের পরিবার, তোমরা তোমাদের দেশকে তোমাদের সূক্ষ্ম চিন্তার মাধ্যমে পরিবর্তন করতে পারবে। আমি বলবো সকলে সম্মিলিতভাবে এইরকম অন্যায়, অত্যাচার, ব্যভিচার, জুলুম, নির্যাতন থেকে সমাজের সাধারণ মানুষকে তুলতে হলে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আপনারা কমিটি গঠন করে সমাজের সুখ ফিরিয়ে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, সকালে ঘুম থেকে ওঠে বিকালে আপনার কর্ম শেষ করে বিছানায় ফিরে আসা পর্যন্ত এখনকার মানুষ আর ইসলামের আইন অনুযায়ী কাজ করে না। বলে হুজুর সবাই কি খারাপ? না, সবাই খারাপ না, তবে ভালোর সংখ্যা একেবারেই কম, খারাপের সংখ্যাই বেশি। কথা বলেন, আমার সাথে আপনারা একমত না? আপনারা কি আমার কথা রাগ করেন? আমার তো উদ্দেশ্য হলো আপনাদেরকে বাঁচানো, রাস্তা দেখানো। আপনাদেরকে ভাঙ্গা না বললে বুঝবেন কেমনে? কোন আমাদের বিয়ে বাড়িতে গান বাজে না? নাই বাজে না? বিয়ের বিশেষ করে তোমরা বেশি বাজাও যুবকরা, কি নাচা নাচে রে, নাচতে নাচতে মাটিসেও নাচে, আছে না নাই? আবার কিছু মুরব্বী আছে বেহায়া মুরব্বী, আপনার এক খিলি ফান যদি ভাই দিতে পারে রে, ফান কি মজা করে সাবাইতেছে, জোরদার গান। আরে আরে ফেলছি, আরে বসে কোমর ডলায় আর গান শুনে কয় ইস ফ্যান্টাস্টিক। কথা কর না কেন? আরে জোরে কর নাউজুবিল্লাহ। আমার কথা কি রাইট কিনা রং? মনে রাখতে হবে, দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। মুসলমানের বাড়ি বাড়ি মুসলমানি হলে আর বিয়ে হলে গান বাজে, এটা কিয়ামতের আলামত। এই গান আরো যদি বৃদ্ধি পেতে থাকে, আমাদের উপর আরো বেশি গজব আসতে থাকবে। এই যুবকের দল, তোমরা শোনো, রাসূল বলেছেন পানি যেমনি মাঠে ফসল তৈরি করে, গান তেমনি মানুষের অন্তরে নোংরামি তৈরি করে। গানের আসরে যায় পাপীরা, কান লাগাইয়া গান শোনে ফাসেকরা। নবী বলেছেন গান শোনার পরে যদি কেউ বলে যে ইস গানটা হেভি হইছে রে, মানে খুব মজা, তার মানে গান থেকে মজা নেওয়া কুফুরির অন্তর্ভুক্ত। তার মানে যে গান অসভ্য ভাষা দ্বারা গান হয়েছে, সাথে ঢোল, তবলা, বেহেলা, তানপুরা, হারমোনি, রোলিন, একতারা, দোতারা, তিনতারা, বাঁশি, কত কিছু বাজে। এগুলো বাজার সঙ্গে সঙ্গে গানও বাজে। আপনি যদি বলেন মজা হয়েছে, তাহলে আপনি কুফুরি করে ফেললেন। আপনি যদি গান প্রেমিক হন, পকেটে বাজক, সাইড পকেটে বাজক, আপনার বাড়িতে টিভিতে বাজক, বিয়ে বাড়িতে বাজক, গান হারাম হারাম হারাম, এটাকে হালাল বলতে পারবে না। যেই বাড়িতে গান হবে এই বাড়িতে দোয়ার জন্য কোনো আলেমও যেতে পারে না, কারণ হারাম হালাল একত্রিত হলে হালালটাও হারাম হয়ে যায়। কথা কর না কেন? আমি যে মেডিকেলে ছিলাম, আমার জানা মতো কোনো গানওয়ালা বাড়িতে, আমি জেনে শুনে কোনো গানওয়ালা বাড়িতে আমি মিলাদে যাই নাই। এটা আমার ক্রেডিট। আমি ডাইরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলছি, আমি গানওয়ালার বাড়িতে যাইতে প্রস্তুত নই। ঠিক কিনা বলেন? আপনারা বলেন যারা গান প্রেমিক তাদের কি গায়ে গরম পানি পড়ছে না? কিন্তু গরম পানি পড়লে আমি কি করবো? আল্লাহ তো বলছে ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছে সত্য কথা বলো, সঠিক কথা বলো, সে দ্য রাইট থিং। তা আমি কি সত্যটা বলবো না? কথা বলেন না, বলবো না?
এখন আপনারা মাইর খেতে পারবেন, আপনাদের সে শক্তি আছে, আমার আল্লাহর মাইর খাওয়ার শক্তি নেই। এই জন্য আমি সব সত্য কথা বলে যাব, মানবেন কি না সেটা আপনাদের ব্যাপার। কথা কয় না কেন বন্ধুরে আমার? আমার নবী বলে দিয়েছেন কিয়ামতের পূর্বক্ষণে এক ধরনের মানুষের চেহারাও বিকৃত হয়ে যাবে, বিশ্রী হয়ে যাবে রে, মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন মানবে। তারা কি রিসালাত মানবে না? নবী বলেছেন তারা রিসালাত মানবে। নবী বলেছেন ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? আপনার আমার প্রাণের নবী বন্ধু জানিয়ে দে যে হ্যাঁ, তারা যদি গান প্রেমিক হয় তারপরেও তাদের এই সাজা বহাল থাকবে। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? তারা গানের আসর বসাবে, গান প্রেমিক হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কবরের শান্তি, আত্মার মাগফিরাত, এই কাজগুলো যদি আমরা ছাড়তে পারি তাহলেই আমাদের পক্ষে সম্ভব, ঠিক কিনা বলেন? আজকে এই সিএনজি ড্রাইভারদের উদ্যোগে যেই আপনার এই বন্দর কলাগাছিয়াতে মাহফিলের আয়োজন করা হয়েছে, তাদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যেই তো হয়েছে, তাদের স্বজনদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্য হয়েছে। আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের স্বজনদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্য হয়েছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আমলের ট্রেনিং নিতে পারি, আপনাদেরকে মনে রাখতে হবে দা ভার্চুয়াস আর হ্যাপি, ধার্মিকরাই সুখী। কথা কি বুঝতে পারছেন? ধার্মিকরা কি সুখী? ধার্মিক মানে হলো ঈমান আনার পরে আমল করা। কি করা? কথা বলে না। ঈমান আনার পরে আমল করা, এটাই হলো ধার্মিকতা। আমি ঈমান আনলাম কিন্তু আমল করলাম না, আমাকে কেউ ধার্মিক বলবে না, ঠিক কিনা বলেন? আপনারা কি ধার্মিক হতে চান? সম্মানিত উপস্থিতি, এতক্ষণ যে আমি কথাগুলো বলছি, এই কথা কি আমাদের সমাজের, আমাদের দেশের মানুষগুলো করে না? কথা বলেন। এইগুলা সম্পর্কে কি তথ্য জানার দরকার আছে না নাই? বন্ধু, আমার আলোচনা শেষ করে দিব কিছুক্ষণের মধ্যে। আমি আপনাদেরকে বলি, দুনিয়ায় তো আপনি বিপদে পড়লে কোনো সাহায্যকারী পান, কি পান? অসুস্থ হলে সুস্থতার জন্য, ট্রিটমেন্টের জন্য ডাক্তার খুঁজে পান, ঠিক কিনা বলেন? আর যদি যে মৃত্যুর সময় ঘনিয়ে আসে, মৃত্যুবরণ করতে হয়, বাঁচার কোনো উপায় নাই। মৃত্যুর মাধ্যমে সকল কষ্টের অবসান হয়ে যায়। তার মানে মরে গেলে মানুষ মনে করছে বেঁচে গেলাম। কি করলাম? মরে গেলে মানুষ মনে করে কি করলাম? বেঁচে গেলাম। আসলে কিন্তু মরার পরে বাঁচে না। কেমনে বলে হুজুর বাঁচে না? আল্লাহ বলেছেন আপনি যতই কষ্ট পান, লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, সেদিন চাইলে মানুষ পালাইতেও পারবে না। পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, তার মানে মানুষ মরতেও পারবে না, বাঁচতেও পারবে না, পালাইতেও। আমি কিন্তু আল্লাহওয়ালা লোকদেরকে নিয়ে ওয়াজ করি নাই, সর্বশেষ আমি আল্লাহওয়ালা লোকদেরকে নিয়ে আলোচনা করলাম। আপনাদের সবাইকে বন্ধু আমি বিনয়ীভাবে অনুরোধ করব, আপনারা সকলে আল্লাহওয়ালা হওয়ার জন্য চেষ্টা করেন। আপনারা মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া কিচ্ছু না, একটা প্রতারণা ছাড়া কিচ্ছু না। আমরা মনে করতেছি পৃথিবীতে আমরা বেঁচে থাকবো, দুনিয়াতে থাকবো, পাওয়ার খাটিয়ে চলবো, এইরকম পাওয়ার খাটাইবার কোনো কিছুই, এটা আমাদের জন্য ধোঁকা। কিন্তু হ্যাঁ, যারা দুনিয়াতে থেকে আল্লাহর গোলামি করতে পেরেছে, মদিনাওয়ালা যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তা পথে চলতে পেরেছে, তার জন্য দুনিয়াটাও নেয়ামত, পরকালটাও নেয়ামত, ঠিক কিনা বলেন? এই কমিটির লোকেরা কোথায়? নূর ভাই কোথায়? এরা কোথায়? হ্যাঁ, এদেরকে নিয়ে আসেন, এদেরকে নিয়ে আসেন। ভাই কি আশ্চর্য মাহফিল, আল্লাহই জানে। আমার জীবনে এরকম মাহফিল আমি করছি না, আমি জীবনে প্রথম। তাই ঢাকাতে আমি আরো অনেক প্রোগ্রাম করছি, গত ৫০ দিনে আমি ঢাকাতে প্রোগ্রাম করে গেছি, চমৎকার প্রোগ্রাম, অনেক আলেম ছিল স্টেজে।
ওই যে আপনাদের এদিকে একটা জায়গা আছে না, ক্লোজ করো না কেন, এগুলো রেখে দিছো কেন? ওই যে আপনাদের এদিকে